এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ইনভার্টার সার্কিট তৈরি করতে হয় এবং সার্কিটটি তৈরি করতে আমরা সফলও হয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আমাদের এই ইনভার্টার সার্কিটটি কাজ করে। আমাদের ইনভার্টার সার্কিটে আমরা যা যা দিয়েছি, এখানে 2টি মসফেট দিয়েছি, সাথে আমরা 4টি রেজিস্টরকে যুক্ত করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব আমাদের মসফেট এবং রেজিস্টর কিভাবে কাজ করে, যার ফলে আমরা একবার ব্যাটারি নেগেটিভ এই প্রান্তে পাই এবং একবার ব্যাটারি নেগেটিভ এই প্রান্তে পাই, যাতে করে কি হয়, আমাদের ট্রান্সফরমারের ভিতরে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, একটি উত্তর মেরু, একটি দক্ষিণ মেরু। এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে একটি ভোল্টেজ উৎপাদন হয়, আর সেই ভোল্টেজের কারণেই আমাদের এখানকার যে এলইডি বাতিটি লাগানো আছে সেটি জ্বলে ওঠে। দেখুন, আমি এখানে ব্যাটারি পজিটিভ যুক্ত করে দিলেই আমাদের বাতিটি জ্বলছে। এখন কি হচ্ছে, একবার ব্যাটারি নেগেটিভ এখানে দিচ্ছে, একবার এখানে দিচ্ছে, একবার এখানে দিচ্ছে, একবার এখানে দিচ্ছে। এই প্রসেসটি এতই দ্রুত হয় যার কারণে আমাদের এই বাতিটি সব সময় জ্বলে থাকে। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এখানে সরাসরি ব্যাটারি পজিটিভ যুক্ত করে একবার যদি ব্যাটারি নেগেটিভ এখানে টাচ করি এবং এখানে টাচ করি, এখানে টাচ করি এবং এখানে টাচ করি, তাহলে আমাদের এই বাতিটি একবার জ্বলতো, একবার নিভতো, একবার জ্বলতো, একবার নিভতো। তো আজকে আমরা আমাদের এই সার্কিটটাকে খুব সুন্দরভাবে বুঝবো, যাতে করে এখানের ভিতরে লুকিয়ে থাকা সকল তথ্যকে আমরা জানতে পারি। আমাদের ভিডিওতে দেখানো সার্কিটটি কিভাবে কাজ করে সেটি বুঝতে হলে আমাদেরকে প্রথমে মসফেটের কাজটাকে বুঝতে হবে। চলুন আমরা এই সার্কিটটাকে সরিয়ে নিয়ে আগে মসফেটের সাথে পরিচিত হয়ে নেই। আমরা এই সার্কিটে যেই মসফেটটি ব্যবহার করেছি এটি হচ্ছে মডেল IRL Z44N। এটি একটি N চ্যানেল মসফেট। চলুন এই মসফেটের 3টি পায়ের সাথে আগে পরিচয় হয়ে নেই। প্রথম পার্টি হচ্ছে গেট, দ্বিতীয় পার্টি হচ্ছে ড্রেন, তৃতীয় পার্টি হচ্ছে সোর্স। আমাদের সামনে থাকা মসফেটটি কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য উদাহরণ হিসাবে আমরা এখানে একটি টিউবওয়েলকে এঁকে নিয়েছি। চলুন আমরা টিউবওয়েলের সাথে মসফেটের তুলনা করি। ধরুন এখানে যে গেট প্রান্ত দেখতে পাচ্ছেন মসফেটের 1 নাম্বার পা, আর এই গেটটাকে আমরা মনে করি টিউবওয়েলের হ্যান্ডেল। আমরা যদি স্বাভাবিক অবস্থায় টিউবওয়েলের হ্যান্ডেলটাকে চাপ দিই, তাহলে কি হয়, আমাদের টিউবওয়েলের নিচে থাকা পাইপের মাধ্যমে পানি উঠে আমাদের টিউবওয়েলের মুখ থেকে পানিটি বের হয়। তো সেইভাবেই এই মসফেটটাও কাজ করে। চলুন আমরা একটু আরও ভালোভাবে বুঝি। ধরুন আমরা টিউবওয়েলের হ্যান্ডেলটাকে চাপ দিলাম, এটি হচ্ছে গেট, আর সেমভাবে এখানেও আমরা কি গেটে ব্যাটারি পজিটিভ দিলাম। তারপর হচ্ছে যখনই আমরা হ্যান্ডেলটাকে চাপ দেব তখন কি হবে, আমাদের টিউবওয়েলে থাকা নিচের পাইপটি থেকে পানি উপরের দিকে উঠবে। এটাকে বলা হয় সোর্স, যার মাধ্যমে আমাদের পানিটি উঠবে। তার মানে হচ্ছে যখনই আমরা গেটে একটি ভোল্টেজ দেব তখনই কি হবে, সোর্সের মাধ্যমে আমাদের ভোল্টেজটি প্রবাহিত হওয়া শুরু করবে। এখন হচ্ছে আমাদের কোথা থেকে এই ভোল্টেজটি পাবো। চলুন এখানে দেখতে পাচ্ছি টিউবওয়েলের মুখটির নাম আমরা দিয়েছি ড্রেন। তার মানে হচ্ছে আমরা যখন টিউবওয়েলটাকে চাপ দেব তখন আমাদের সোর্স হয়ে পানিটি উঠবে, ওঠার ফলে আমাদের এখানকার ড্রেন হয়ে পানিটি বের হবে। এবারে চলুন আমরা মসফেটের সাথে মিলিয়ে দেখি। আমরা যখন মসফেটের গেটে একটি ব্যাটারি পজিটিভ দেব তখন আমাদের এই সোর্স প্রান্ত হয়ে নেগেটিভ একটি ভোল্টেজ প্রবাহিত হওয়া শুরু করবে, শুরু হয়ে এই ভিতর দিয়ে আমাদের এই ড্রেন হয়ে বের হবে। যেমনটি আমরা টিউবওয়েলে দেখেছিলাম, টিউবওয়েলের হ্যান্ডেলে কোনো শক্তি প্রয়োগ করা হলে তখন আমাদের টিউবওয়েলের নিচের পাইপ মানে সোর্স পাইপ হয়ে পানি উঠে আমাদের যে মুখ টিউবওয়েলের মানে ড্রেন দিয়ে বের হয়। তেমনি যখনই আমরা এই মসফেটের গেটে একটা শক্তি প্রদান করব তখন হচ্ছে আমাদের সোর্স হয়ে একটি ভোল্টেজ ঢুকবে, ঢোকার পরে সেটি ড্রেন হয়ে বের হবে। এই সামান্য উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা বুঝে ফেললাম কিভাবে একটি মসফেট কাজ করে। চলুন একটু সার্কিটের ভিতরে যাওয়া যাক। আমরা এখানে একটি সার্কিট অঙ্কন করেছি। চলুন আমাদের সার্কিটটি কিভাবে কাজ করে আমরা আরও একটু সুন্দরভাবে বুঝি। যখনই আমাদের ব্যাটারি পজিটিভটি আমরা এই যে 12-0-12 ট্রান্সফরমারের 0 প্রান্তে যুক্ত করব তখন কি হবে দেখুন, আমাদের এই যে এখানকার ট্রান্সফরমারের ভিতরে ঢুকে কয়েল প্রান্ত হয়ে
এটা ঘুরে 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 আমাদের ভোল্টেজটি এই যে তারটির মাধ্যমে এদিক হয়ে দেখুন এই পাশের এই প্রান্তে আসবে। এখন আমরা কিন্তু জেনেছিলাম যে আমাদের মসফেটে 3টি পা থাকে। একটি হচ্ছে গেট, আরেকটি হচ্ছে ড্রেন এবং তার পরেরটি হচ্ছে সোর্স। তো আমরা যে এখান থেকে যে ব্যাটারি পজিটিভ চার্জটি পেয়েছি, এখানে ব্যাটারি পজিটিভ লাগানোর ফলে আমাদের এই ব্যাটারি পজিটিভটি এই কয়েলের মাধ্যমে, এই তারটির মাধ্যমে আমাদের ড্রেন প্রান্তে আসলো। আসার পরে কি হয়েছে দেখুন, এখানে কিন্তু আরও একটি তার যুক্ত আছে নিচের দিকে। এই তারের মাধ্যমে সরাসরি আমাদের 330 ওহম যে রেজিস্টর ব্যবহার করেছি, সেই রেজিস্টরের মাধ্যমে কি করলো, আমাদের ভোল্টেজটি এই পাশের প্রান্তের এই যে গেটের সাথে যুক্ত হলো। দেখুন আমাদের প্রথম মসফেটের গেটের সাথে এই তারটি যুক্ত হলো। এর ফলে কি হলো, আমাদের এখানে গেটে একটি ব্যাটারি পজিটিভ পেয়েছে। আমরা এখানে একটি ব্যাটারি পজিটিভ সিম্বল দিলাম। দেখুন আমাদের একটি মসফেট চালু করার জন্য কি দরকার হবে, ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ। এখন দেখুন আমরা নেগেটিভটা কোথায় পেয়েছি, একটু যদি ভালোভাবে খেয়াল করেন, এখানে দেখুন ব্যাটারি নেগেটিভ। এই ব্যাটারি নেগেটিভটা কি হচ্ছে, এই একটি তার, এই তারের মাধ্যমে এখান থেকে উঠে কি করেছে, আমাদের এখানে যে সোর্স প্রান্ত, সোর্সের সাথে যুক্ত হয়েছে। মসফেটের যুক্ত হওয়ার পরে আমাদের এই তারটি কিন্তু আবার এইদিকে গেছে। এদিকে যাওয়ার পরে এই তারটি এখান থেকে নেমে আমাদের এই দেখুন এই সোর্সের সাথে যুক্ত হয়েছে। তার মানে কি হয়েছে, আমাদের ব্যাটারি নেগেটিভটা যেহেতু একটি তারের মাধ্যমে আমাদের এই সোর্সে এসে লেগেছে, তার মানে হচ্ছে এখানে আমরা ব্যাটারি নেগেটিভ অলরেডি পেয়ে আসি। যখনই আমাদের এই ব্যাটারি পজিটিভটি এখান থেকে এসে কয়েলের ভিতর থেকে ঘুরে এই তারের মাধ্যমে এসে এখান দিয়ে এই তারের মাধ্যমে এই রেজিস্টরটি হয়ে আমাদের এই মসফেটের সাথে, মানে মসফেটের গেটের সাথে যুক্ত হয়েছে, তখনই কি হয়েছে, গেট ভোল্টেজ পাওয়ার সাথে সাথে আমাদের এই মসফেটটি চালু হয়ে গেছে। যেমনটি আমরা এখানে টিউবওয়েলের সাথে তুলনা দিয়ে বুঝেছিলাম, যখনই আমরা টিউবওয়েলের হ্যান্ডেলে একটি শক্তি প্রদান করি, তখন কি হয়, আমাদের এই সোর্স প্রান্ত হয়ে পানিটি ওঠে, ওঠার পরে আমাদের এই ড্রেন প্রান্ত হয়ে পানিটি পড়ে। সেইমভাবে এখন আমাদের এখানকার মসফেটটি কাজ করবে। যখনই আমরা গেটে একটি ভোল্টেজ দিয়েছি ব্যাটারি পজিটিভ, তখন কি হবে, আমাদের এই সোর্স প্রান্ত হয়ে ব্যাটারি নেগেটিভ ভোল্টেজটি আমাদের এই মসফেটের ভিতর দিয়ে এখান থেকে যাবে। আমি দেখাই, এই যে এখান থেকে হয়ে শর্ট হবে আর কি, এখান থেকে শর্ট হয়ে আমাদের এই যে সোর্স দিয়ে ঢুকে ড্রেন দিয়ে বের হবে, যেমনটি আমাদের এখানে বের হয়েছিল। দেখুন আমাদের পানিটি কিন্তু সোর্স দিয়ে উঠেছিল এবং ড্রেন দিয়ে বের হয়েছিল। তেমন করি আমাদের ব্যাটারি নেগেটিভটি এখানকার সোর্স দিয়ে ঢুকে আমাদের এখানকার ড্রেন দিয়ে বের হবে। ড্রেন দিয়ে বের হওয়ার পরে কি হয়েছে, এই দেখুন এখানে কিন্তু আবার একটি তার যুক্ত করা আছে। এই তারটির মাধ্যমে এই যে এখান থেকে আমাদের তারটি এখানে এসেছে। আসার পরে কি হয়েছে দেখুন, আমাদের এই কয়েলের সাথে যুক্ত হয়েছে। এখন কি ঘটেছে দেখুন, এখান থেকে কিন্তু আমাদের ব্যাটারি পজিটিভ এখানে পেয়েছে। যখনই এখান থেকে ব্যাটারি নেগেটিভটি সুইচিং হয়ে এপাশে এসে আমাদের এই কয়েলের সাথে যুক্ত হয়েছে, তখন কি হচ্ছে, এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে আমাদের বাতিটি একটুর জন্য জ্বলে উঠবে। কিন্তু ওই একই সময়ে আরও কিছু কাজ এখানে হবে। দেখুন যখন এখানে আমরা ছিলাম, যখন সোর্সের মাধ্যমে আমাদের এই ড্রেন প্রান্তে ব্যাটারি নেগেটিভ পেয়েছিলাম, তখনই আবার কি হয়েছিল দেখুন, আমাদের এই যে 330 ওহম রেজিস্টরের মাধ্যমে কি হয়েছে, ব্যাটারি নেগেটিভটি রেজিস্টার হয়ে আবার কি হয়েছে, এখানকার যে আমাদের মসফেটটি লাগানো আছে এটির গেট প্রান্তে এসেছে। আমরা জানি একটি মসফেট অন করতে আমাদের প্রয়োজন হয় ব্যাটারি পজিটিভ। এই যে আমরা দিয়েছিলাম এখানে ব্যাটারি পজিটিভ, তার কারণে আমাদের এই মসফেটটি অন হয়েছিল। যখন আমরা এইটির মাধ্যমে এখানে ব্যাটারি নেগেটিভ চলে এসেছে, রেজিস্টরটি ঘুরে, তখন কি হয়েছে, আমাদের এই মসফেটটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তার মানে হচ্ছে যখন এটি অন হবে, ওর আর অন হওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে ওর এখানে ব্যাটারি পজিটিভ দরকার ছিল, কিন্তু আমরা কি দিয়েছি, ব্যাটারি নেগেটিভ। এর কারণে যেহেতু আমাদের এই মসফেটটি বন্ধ থাকবে। তারপরে ওই একই টাইমে আরও একটি বিষয় কাজ করে। দেখুন যখন আমাদের এখানে ব্যাটারি নেগেটিভ চলে এসেছিলো এবং পজিটিভ তো আগেই দেওয়া ছিল, যখন আমরা এখানে একটা চার্জ পেয়েছিলাম, এর কারণে যে বাতিটা জ্বলেছিল, ওই সেম টাইমে আমাদের আরও একটি কাজ ঘটে। সেটি হচ্ছে আমরা কিন্তু এই কয়েলের মাধ্যমে কি করেছিলাম, ব্যাটারির পজিটিভটি পাওয়ার কারণে এই তারের মাধ্যমে এই রেজিস্টার হয়ে আমাদের এই
মসফেট এসেছিল, যার কারণে আমাদের এই মসফেটটি অন হয়েছিল। কিন্তু যখনই এখানে একটি ভোল্টেজ উৎপাদন হওয়ার সাথে সাথে আমাদের এই কয়েলের এখানে যে ব্যাটারি পজিটিভটি এসেছিল ওটি আর আসবে না। এখানে ব্যাটারি পজিটিভটি আসা বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যার কারণে ইলেকট্রনগুলো ব্যস্ত থাকবে এই প্রান্ত থেকে, প্রাইমারি প্রান্ত থেকে সেকেন্ডারি কয়েলে যাওয়ার জন্য। এর জন্য হচ্ছে আমাদের এখানকার ব্যাটারি চার্জটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এখানকার 330 ওহম যে রেজিস্টরটি আছে ও সুযোগ পাবে। দেখুন ও কোথায় লাগানো আছে, ব্যাটারি নেগেটিভের সাথে লাগানো আছে। যখন ব্যাটারি নেগেটিভের সাথে লাগানো আছে, এই ব্যাটারি নেগেটিভ চার্জটা তখন কি হবে, এখানে আসবে। আসার পরে এই রেজিস্টরের মাধ্যমে কি করবে, আমাদের এই যে এখানে লাগানো মসফেটটি আছে, এই মসফেটের গেটে ধাক্কা দিবে, মানে গেটের সাথে লাগবে। যখনই গেটের সাথে লাগবে তখন কি হবে, আমরা জানি আমাদের একটি মসফেট অন হতে লাগে এই সোর্স প্রান্তে ব্যাটারি নেগেটিভ এবং গেট প্রান্তে দরকার হয় ব্যাটারি পজিটিভ। এখানে যখন নেগেটিভ চলে আসবে তখন আমাদের এই যে মসফেটটি এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। যখনই মসফেটটি বন্ধ হয়ে যাবে তখন কি হবে, আমাদের সাথে সাথে এই মসফেটটি একটি সুযোগ পাবে। চলুন সেই সুযোগটা কিভাবে পায় সেটিকেও আমরা দেখি। এখান থেকে ব্যাটারি যে পজিটিভটি আছে এটি আবার কি হবে, এই যে এই প্রান্তের মাধ্যমে তো আমাদের 12 এই জিরোতে লাগানো আছে, তখন আবার কি করবে, এই কয়েলটি ঘুরে উপরের দিকে উঠবে। ওঠার ফলে কি হবে দেখুন, এই যে এখানে যে 12 প্রান্ত, এই কয়েলটি হয়ে এই যে তারের মাধ্যমে আবার কি হবে, এই দিকে আসবে। আসার পরে কি হবে দেখুন, এই যে এখানে এসেছে, এটা হচ্ছে এই মসফেটের ড্রেন প্রান্তের এখানে আসবে। আসার ফলে কি হবে, চার্জটি যখন এখানে আসবে পজিটিভ, তখন আবার এই যে একটা রেজিস্টর আছে, রেজিস্টরের ভিতর দিয়ে আমাদের এই গেট প্রান্তে আসবে দ্বিতীয় মসফেটের। যখনই দ্বিতীয় মসফেটের গেট প্রান্তে আসবে তখন কি হবে, যেহেতু আমাদের এই যে ব্যাটারি নেগেটিভটি এই তারের মাধ্যমে আমাদের সোর্স প্রান্তে আগে থেকে যুক্ত করা আছে, সাথে সাথে কি হবে, আমাদের এই মসফেটটি অন হয়ে যাবে। মসফেটটি যখনই অন হয়ে যাবে, আমরা দেখেছিলাম এখানে যে যখনই আমাদের টিউবওয়েলের হ্যান্ডেলে চাপ দেওয়া হবে তখন কি হবে, আমাদের সোর্স প্রান্ত হয়ে পানিটি উঠে ড্রেন প্রান্ত দিয়ে বের হবে। সেম কাজটি আবার এখানে করবে। দেখুন যখনই আমাদের এই মসফেটটি অন হয়ে যাবে তখন কি হবে, এই যে ব্যাটারি নেগেটিভটি এখান দিয়ে হয়ে এই সোর্স প্রান্ত হয়ে ঢুকবে। ঢোকার পরে আমি আবার এখানে একটু টান দিয়ে দেখাচ্ছি, এই যে এখান থেকে শর্ট করে দিলাম, তো ভিতরে শর্ট হয়ে যাবে। যখন শর্ট হয়ে যাবে তখন কি হবে, এই সোর্স দিয়ে আমাদের ব্যাটারি নেগেটিভটি ঢুকে কি হবে, আমাদের এই যে ড্রেন দিয়ে বের হবে। ড্রেন দিয়ে যখন বের হবে তখন দেখুন কি হয়েছে, ড্রেন দিয়ে বের হওয়ার কারণে এই দেখুন এই তারের মাধ্যমে কি হয়েছে, আমাদের এই কয়েলের ভিতরে ভোল্টেজটা এখানে চলে এসেছে। তখন কি হয়, এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন কি হয়, আমাদের বাতিটি আরও একবার জ্বলে ওঠে। চলুন, যখন আমাদের এই ড্রেন প্রান্তে ভোল্টেজ চলে আসে তখন আরও একটি কাজ ঘটে, সেটি কি দেখি। এই দেখুন, যখন আমাদের গেটে আমরা কি ব্যাটারি পজিটিভ দিয়েছিলাম তখন কিন্তু আমাদের সোর্স প্রান্ত হয়ে এখানে ব্যাটারি নেগেটিভ ভোল্টেজটি এসে আমাদের কয়েলে গিয়েছিল। তখন সাথে সাথে আবার কি হবে, এই যে তারের মাধ্যমে এই রেজিস্টরে আসবে। এই রেজিস্টরে আসার পরে কি হবে, এই রেজিস্টরের ভিতর দিয়ে ভোল্টেজটি কি হবে, আমাদের এখানকার যে 1 নাম্বার মসফেট আছে, মসফেটের প্রথম প্রান্ত যেটি গেটের সাথে আবার যুক্ত হবে। তাতে কি হবে, ব্যাটারি নেগেটিভ থাকার কারণে কিন্তু ওকে আবার জোর করে বন্ধ করা হবে। কারণ আমরা জানি আমাদের এই মসফেটটি অন হতে হলে এখানে মাস্ট বি ব্যাটারি পজিটিভ লাগাতে হবে। এটাকে কিন্তু আমরা জোর করে বন্ধ করে দিয়েছি। তারপরে কি হয়, আসুন আবার এখানে আসি। আমরা এর আগেরবারে জেনেছিলাম যখনই এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন কি হয়, আমাদের এই দিকটাতে চার্জটা যাওয়া বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে ইলেকট্রনগুলো তখন খুব দ্রুত গতিতে আমাদের এই সেকেন্ডারি কয়েলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তখন কি হয়, যখনই আবার আমাদের এই প্রান্তের চার্জটি যাওয়া বন্ধ হয়ে যাবে তখন কি হবে দেখুন, এই রেজিস্টরটি কোনো ভোল্টেজ পাবে না। তার মানে এটি যখন জিরো হয়ে যাবে, যখনই জিরো হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় মসফেটের গেটে আর কোনো ভোল্টেজ থাকবে না। তখন এই সুযোগে আমাদের এই রেজিস্টরটি কি করবে, দেখুন এখানকার যে ব্যাটারি নেগেটিভ ভোল্টেজটি আছে সেটি এই তারের মাধ্যমে এখানে আসবে। এই তারের মাধ্যমে এই রেজিস্টর হয়ে ব্যাটারি নেগেটিভটি কি করবে, আমাদের এখানকার যে গেট প্রান্ত আছে গেটের সাথে টাচ করবে। যখনই গেটের সাথে টাচ করবে তখন কি হবে, আমাদের এখানকার যে
মসফেটটি আছে এটিও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। যখনই বন্ধ হয়ে যাবে তখন এই আগেরকার মতোই আবার কি করবে, এখানকার যে মসফেটটি আছে ও তখন সুযোগ পাবে অন হওয়ার জন্য। এভাবে চক্রাকারে এই কাজটি খুব দ্রুত গতিতে বারবার সম্পাদিত হবে। যখন এই সেম জিনিসটি বারবার করবে তখন কি হবে দেখুন, আমরা যখন এই ব্যাটারি পজিটিভটি এখানে সরাসরি দিয়েছি কয়েলের সাথে 12-0-12-0 সাথে, তখন কি হবে দেখুন, একবার কিন্তু আমরা দেখেছিলাম ব্যাটারি নেগেটিভ এখানে পেয়েছি, তারপর দেখেছিলাম ব্যাটারি নেগেটিভ এখানে পেয়েছি। এভাবে এখানে যখন বারবার এটাকে দেওয়া হবে তখন কি হবে দেখুন, এই দিকটাতে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আবার এই দিকটাতে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, একবার এই দিকে একবার এই দিকে, একবার এই দিকে একবার এই দিকে। এর কারণে কি হবে, একবার উত্তর মেরু একবার দক্ষিণ মেরু, একবার উত্তর মেরু একবার দক্ষিণ মেরু। তখন কি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আমাদের সেকেন্ডারি কয়েলে একটি ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটি আমরা পাবো 220 ভোল্ট, যার মাধ্যমে আমাদের এখানকার বাতিটি জ্বলবে। আর এই সিস্টেমটি কাজ করে খুবই দ্রুত গতিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করেছিলাম আমাদের তৈরিকৃত সার্কিটটি কিভাবে কাজ করে, এবং একটি মসফেটকে একটি টিউবওয়েলের সাথে তুলনা করে আমরা সম্পূর্ণ বিষয়টাকে জানার চেষ্টা করেছি। এটি হচ্ছে আমাদের তৈরিকৃত সেই পরিচিত সার্কিটটি, যেখানে আমরা 12 ভোল্ট ব্যাটারি দিলে 220 ভোল্ট উৎপাদন হয়, যার মাধ্যমে আমরা একটি এলইডি বাতিকে জ্বালিয়ে দেখেছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব এটির সাথে একটি রিলেকে যুক্ত করে কিভাবে এটাকে ইউপিএসের মতো তৈরি করা যায়। যখন কারেন্ট থাকবে তখন আমাদের এই বাতিটি কারেন্টের মাধ্যমে জ্বলবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের এই বাতিটি আমাদের ইনভার্টারটি অন হয়ে ইনভার্টারের মাধ্যমে জ্বলবে। সেই প্রসেসটি আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।